শুনেন ভাবি, আমার আপনার রুমে গিয়ে কান পাতার কোনো ইচ্ছা নাই। আমি আপনার রুমে গেছিলাম একটা কাজের জন্য, গিয়ে যে জিনিস দেখছি আমার আর কোনো ইচ্ছাই নাই আপনার সাথে কথা বলার। খারার উপরে তুমি মিথ্যা কথা বলে ফেলা, তোমার লজ্জা করে না? এই অসভ্য মেয়ে যে ফয়সাল কোত্থেকে ধরে নিয়ে আসলো। আমি বিয়াদব অসভ্য না ভাবি, আপনি বিয়াদব অসভ্য। আপনি সব কাজ আমাকে দিয়ে করেন কিসের জন্য? সাথী, আমার শরীরটা খারাপ তো, কয়টা কাপড় ভিজাইছে, একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা, আমার মনে হয় না আমি ভালো করে ধুইতে পারবো। আপনি একটু ধুয়ে দেন না। মিথ্যা কথা বলো কেন? এই তো তুমি মোবাইল টিপতেছিলা, মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না, আশ্চর্য একটা মেয়ে, কাজ করতে বললেই হাতে ব্যথা। নিজে মিথ্যুক তাই সবাইকে মিথ্যুক মনে হয়, তাই না? মনে হয় সবাই মিথ্যা কথা বলে। এই বেয়াদব মেয়ে, কেবল না মোবাইল টিপতেছিলা? ও, মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না, কাজ করতে বললেই তোমার খালি হাত ব্যথা করে। আমি দুনিয়ার রান্না চুলাই দিয়ে আইছি, এখন কাপড় ধুতে গেলে আমার রান্নাগুলো পুড়ে যাবে না? আপনার সাথে মিথ্যা কথা বলেন নাই ভাবি। কাজ চুরি করার জন্য আপনি সেদিন বলছেন আপনার নাকি জ্বর, আপনি নাকি জ্বরে পুড়ে যাচ্ছেন, আপনি কাঁপতেছেন খনখন করে। তারপরে যখন আপনার রুমে গেলাম, আমি গিয়ে দেখলাম আপনি ফোনে কথা বলছেন বান্ধবীর সাথে, বান্ধবীকে বলতেছেন শোন কাজ কিভাবে চুরি করতে হয় আমার থেকে শিখ, আমার জানা আছে। ওটা তো নাপা খাওয়ার পরের ঘটনা, নাপা খাইলে সবাইরই জ্বর ছেড়ে দেয়। আর আমি ফোনে কথা বলতেছি না কি করছি এটা তো তোমার জানার বিষয় না। তুমি আমার রুমে কান পাচ্ছিলা কেন? শুনেন ভাবি, আমার আপনার রুমে গিয়ে কান পাতার কোনো ইচ্ছা নাই। আমি আপনার রুমে গেছিলাম একটা কাজের জন্য, গিয়ে যে জিনিস দেখছি আমার আর কোনো ইচ্ছাই নাই আপনার সাথে কথা বলার। খারার উপরে তুমি মিথ্যা কথা বলে ফেলা, তোমার লজ্জা করে না? এই অসভ্য মেয়ে যে ফয়সাল কোত্থেকে ধরে নিয়ে আসলো। আমি বিয়াদব অসভ্য না ভাবি, আপনি বিয়াদব অসভ্য। আপনি সব কাজ আমাকে দিয়ে করেন কিসের জন্য? আজকে আসুক ফয়সাল, ফয়সালকে জিজ্ঞেস করবো। আরে কি হয়েছে, ঝগড়া কিসের? আরে থামো না তোমরা, কি হয়েছে? আব্বা কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার শরীরটা ভালো না, একটা কাপড় ভিজাইছে, আমি কইলাম ওর একটু ধুয়ে দিতে, ও দেখেন উল্টা পাল্টা কইতেছে, কয় ওর হাত ব্যথা। এতক্ষণ বসে বসে মোবাইল চিপছে। আচ্ছা ঠিক আছে, হইছে তো বাবা, থামো না এবার। আপা দেখেন উনি আমার সাথে কিরকম গায়ে পড়ে ঝগড়া করতেছে। আমি আজকে বললাম যে আমার হাতে ব্যথা, আমি কাপড়টা ধুইতে পারবো না, তারপরে উনি আমার কি আজে বাজে কথা বলছে। আমার তো এই, উল্টা পাল্টা তোমরা থামো না। আরে বাবা কি ওই যেভাবে ঝগড়া করতেছো না, থামো। উনি বলতেছে আমি নাকি মিথ্যুক, কিন্তু আব্বা উনি আস্তে একটা মিথ্যুক। ওই দিন যে বলছে না ওনার জ্বর, আমি ওনার রুমে গিয়ে দেখি উনি ফোনে কথা বলতেছে, বান্ধবীকে বলতেছে যে কেবল তুমি রান্না চড়ায় আসলাম, আমি তোমারে কাপড়টা ধুইতে বলছি, নালে রান্নাগুলো পুড়ে যাবে সেই জন্য। তুমি থামো না, থামো না। আরে আরে ঝগড়া করার কি আছে? আব্বা কাপড় ধোয়া নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু প্রতিদিন আমার আরে হইছে, যাও। আমি থাকবো না আর এই বাসায়, আমার যথেষ্ট অপমান করে এখানে। সাথী কি হয়েছে? দেখি টাকা দেখি কি হয়েছে? কিছু কি হয়েছে বলো? কিছু হয় নাই। শোনো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে বের হয়ে যাবা। কোথায় যাবা আমি জানি না। কি বলতেছে এগুলা? এই বাসায় থাকবে না মানে কি হয়েছে? আমরা আর এই বাসায় থাকবো না, আমরা নতুন বাসায় চলে যাবো। তুমি নতুন বাসা দেখো। 2 দিনের মেয়ে আসতে পারলো না, ও আমার মুখে মুখে তর্ক করে। তোমার আব্বা আম্মার সামনে আমার সাথে বেয়াদবি করলো, একটা উত্তর দিল না। তারা অ্যাটলিস্ট শাসন তো করতে পারতো। আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, এতদিন ধরে ওষুধপত্র সব আমি দিচ্ছি, আর তারা আজকে দেখলো তাকায় তাকায়। এত অসভ্যতা আমি সহ্য করতে পারবো না। কোথায় যাবা চলো, এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো। ওনরা আমাদের বোঝা, এই বোঝাটা আমাদের কাঁধ থেকে নামলে আমরা বাঁচি। তুমি আর কবে বুঝবা? এই একটা চান্স পাইছি, চলো আমরা বের হয়ে যাই। তো বড় কথা মানে 2 দিন হয় নাই আসছে, এখনই তোমার সাথে বেয়াদবি করা শুরু করে দিছে। বাসায় কিছু হয়েছে? টাকা আমার দিকে টাকা কি হয়েছে বলো? টাকা আমার কি হয়েছে? কি হয়েছে বলো? এই বাসায় কেউ আমাকে আপন করে দেখে না। বড় ভাবি আমাকে কত কত বাজে কথা শুনাই দিছে। আমাকে কাপড় কাচতে বলছিল, আমি বলছি আমার হাতে ব্যথা পাইছে, কাপড় কাচতে পারবো না। উনি ওই দিন বলছে উনি নাকি অসুস্থ, কিন্তু আমি রুমের মধ্যে গিয়ে দেখছি উনি মোবাইলের মধ্যে কথা বলতেছে। আমাকে যখন বলছে যে তোমার কিসের হাতে ব্যথা, তুমি মোবাইল গুতাইতেছো, টাকা টাকা কথা শুনো কথা শুনো।
কথা শোন। আচ্ছা হইছে হইছে তো, শোনো, একটা পরিবারে ঝগড়া হবে, মান অভিমান হবে, কথা কাটাকাটি হবে, মারামারিও হতে পারে। আবার জিনিসে যখন সবাই একসাথে বসে খাই সবকিছু ভুলে যাই না, এটাই হচ্ছে পরিবার। এই জন্য কি আলাদা থাকতে হয়? হয় না। ছোটবেলায় তোমার ভাইয়ের সাথে তুমি ঝগড়া করছো, কত মারামারি করছো, তোমার বাবাই তো বলো আলাদা হয়েছে, তো বড় হওয়ার পরে কেন আলাদা হতে হবে? এগুলো স্যাক্রিফাইস করতে হয়, কিছু জিনিস ছাড় দিতে হয় না। আর তুই যদি ম্যাচিওর মেয়ে, অন্তত ম্যাচিওর মেয়েকে বিয়ে করছে, সে ম্যাচিউরিটি দিয়ে সুন্দর করে হ্যান্ডেল করা হবে, এটা আমার বিশ্বাস। ওকে, যাও খাবার দাও, যাও খাবার দাও, যাও। ওই তুমি যেখান থেকে আসো শাড়ি কিনো 30% অফ দিছে, যাবো নাকি? 1 তারিখ চলো যাই।